আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ। রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও আর কি কথা বলি। তো রান্নাবান্না শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। এখন গরমে বাহিরে বসে আছি। বাহিরের পরিবেশ গরম, রোদ, এখনো অনেক রোদ, গরম। তো মেয়ে একটু ঘুমাইছে, ছেলে খেয়ে চলে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আজকে রান্না করছি পাঙ্গাস মাছের তেল। কে কে এই তেলটা পছন্দ করেন বা খান, বা কেউ কেউ চিনেন না হয়তো। তো একবার খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগে। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এত গরমে একটু বসা যায় না কোনো জায়গায়, বাহিরেও ভালো লাগে, কোনো জায়গায় শান্তি লাগে না, ফ্যানের বাতাসও গরম লাগে, তাই একটু শুই নেই। এখন বাহিরে বসে আছি আর ভাবলাম আপনাদের সাথে কথা বলি। তো রান্না বান্না শেষ করে আজকে মাছের তেল রান্না করছি। খেতে মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত ছিল। তো মেয়েকে একটু মেহেদি পরিয়ে দিলাম। মেয়ে বলল যে একটু মেহেদি পরবে। তো আপনাদের সাথে কথা বলছিলাম, চেয়ে দেখি এই ঘরের মধ্যে একটা কুকুর ঢুকে দিছে আর আহত অবস্থায়। তো মারা গেলে আবার পরে ঝামেলা, তাই এটাকে একটু বের করে দিয়ে আসে। তো ভিডিওর মাঝে এই পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনকে উৎসাহিত করবেন, ভালোবাসা দিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি দেখলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাহিরে কথা বলা যায় না, মানুষ এখন কাজের টাইম, 4টা বাজে। খেয়ে আমাদের এখানে নদীর এপার যারা যারা চিনেন, কেরানীগঞ্জ গার্মেন্টস মার্কেট এলাকা। তো সবাই খেয়ে খেয়ে কাজে চলে যাচ্ছে। তো বাহিরে কথা বলতে পারতেছি না। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের বোন, অতি সাধারণ একজন মানুষ। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় যদি আপনার বোন কিছু করতে পারে, আল্লাহ যদি মুখের দিকে তাকায়। আর অসম্ভব গরম, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আর কি দিনের অবস্থাটা ভালো হয়, গরমটা কমে। কারণ কোনো কিছুই করতে ভালো লাগে না গরমে। আমরা তো ঘরে বসে হাঁপিয়ে যাই। যারা পুরুষ মানুষ কাজ কাম করে বাহিরে থাকে, তাদের তো আরও বেশি কষ্ট। তো এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি কি রান্না করলাম, কি কি করি সারাদিনে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। বাহিরে দেখেন কত রোদ। এখন বাজে বেলা 1টা সময়। তো কড়া রোদে বসে আমি কাটাকুটি করতেছি। আমার মেয়ে ভাত খাইতেছে, বললো মা এই গরমে একটু পান্তা ভাত খাই, ভালো লাগবো। আমি মানা করছিলাম, কারণ ওরা আবার ঠান্ডা। অল্প একটু পানি হাতে লাগালেই আর কি, একটু বেশিক্ষণ গোসল করলে ঠান্ডা লেগে যায়। বললো যে না আমার খাই, ভালো লাগবে। বললাম খাও। তো সিম ভাজি আর করলা ভাজি দিয়ে পান্তা ভাত খাইতেছে। আমাকে বলছিল মা খাবা, আমি বলছি না, খাবো না। তো আমি এই যে রান্নাটা করে নিই। এখন আমি কড়াই ধুয়ে বসায় দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি ভেন্ডি ভাজি করব। পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকতে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। আর ভেন্ডি ভাজিটা আজকে দারুণ খেতে লাগছে, কারণ আমি আবার ভেন্ডি ভাজিটা বেশি করি না আর কি, নরম করে ফেলি না, একটু শক্ত শক্ত থাকে, তাহলে ভালো লাগে। আলাদা আলাদা না, একটার সাথে একটা লেগে গেলে ভালো লাগে না খেতে। তো আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডি ভাজি করব। আর আজকে রান্না করব পাঙ্গাস মাছের তেল। পাঙ্গাস মাছের তেল কেউ খান কিনা কমেন্টে জানাবেন, অনেক ভালো লাগে খেতে। তো আমি আজকে আমার ছেলের খুবই পছন্দের একটা আর কি প্রিয় খাবার বলতে পারেন। তো আমি যে একটু হলুদের ফাঁকিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে
যারা পুরা ভাইয়ারা আজকে রান্না করতেছি ভেন্ডি ভাজি। তারপরে আর কি নামিয়ে কোনো কিছু দিব না, খালি একটু হালকা হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সাথে একসাথে দিয়ে দিলাম। ছেলে আবার ভাজিটা কম পছন্দ করে, তরকারি রান্না করে দিলে কার কার ভেন্ডি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তেমন একটা আমি জোর করে খাওয়াই। এখন আমি বসাবো তরকারি, পেঁয়াজ দিয়ে দিতে তেল দিলাম, তেল উঠবে অনেক। তো এর মধ্যে আমি মশলাটা কষায় এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কষায় নিলাম, লবণ, কাঁচামরিচ, একসাথে হলুদ, একটু আদা রসুন বাটা লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে একসাথে কষায় নিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো। টমেটোটা একটু নরম হলে মাছের তেলগুলো ছেড়ে দিব। টমেটোটা হালকা একটু গলে আসলে একটু হালকা কষাবো, মাছের তেলগুলো দিয়ে দিব। পর টমেটো দিয়ে ভালো করে নরম হয়ে গেছে টমেটোটা, আরেকবার কষিয়ে নিয়েছি। টমেটো হালকা হালকা নরম হয়ে গেছে। এখন আমি মাছের তেলগুলো দিয়ে দিব। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপরে কমেন্টে জানাবেন। আজকে আর কি তরকারিটা মনে করেন হালকা একটু পানি রয়ে গেছিল। এই যে দেখেন আমি ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। ভালো ভালো থাকে আর কি, আলামালাম থাকে, তো খেতে ভালো লাগে। অনেক সুস্বাদু হয়েছে মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। তো দেখেন কত তেল ছাড়ছে, মজাদার একটা খাবার। সর্বশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দুই একটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আজকে সহজ সিম্পল রান্না, এই মাছের তেল, ভেন্ডি ভাজি আর ডাল। মজাদার ডাল রান্না করা ছিল, ডাল আর রান্না করিনি আজকে। এখন আমি খেতে বসলাম, গোসল করে এসে খেতে বসলাম। ভেন্ডি ভাজি ছেলে মেয়ে খেয়ে নিছে, আর খেতে বসছি আর কারেন্টটা চলে গেছে। কেমনটা লাগে বলেন? আর এই গরমের মধ্যে বেশি বেশি কারেন্টটা যায়। সবার ওখানে কয়বার কারেন্ট যায়, রাতের বেলাও যায়, দিনের বেলাও যায়, সকালেও যায়। আর কি শান্তি নাই, গরমের অশান্তি। আর সাথে খেলাম বোম্বাই মরিচ, লাল লাল একটা বোম্বাই মরিচ নিয়েছি ভাত খেতে। তো গরমের মধ্যে এই বোম্বাই মরিচটা খেতে আর কি অনেক ভালো লাগে, না হলে আমার কাছে আবার ঝাল ঝাল না খেলে ভালো লাগে না। তো বোম্বাই মরিচ দিয়ে ভাত মেখে খেলাম, লেবু দিয়ে। অনেক মজার একটা তরকারি, সবাই একবার হলে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যারা যারা খান তাদের তো কোনো কথাই নেই, খেয়ে দেখবেন মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। আর আমার মেয়ে আজকে আমাকে সকালে একটু নাস্তা বানিয়ে দিছে। সকালবেলা উঠছি দেরিতে, তো কি খাবো, তো মেয়ে আমাকে একটু চাপটি পিঠা বানিয়ে দিয়েছিল, সেটা খাইছি। দেখেন আমার মেয়ে বানিয়ে দিতেছে আমাকে। তো একটা খাইছি আর একটা খাইনি, দুটা চাপটি বানিয়ে দিছিল। তো এই তো আজকে রান্না বান্না আর কি করলাম না করলাম, এই যে আমার চাপটিটা উঠাই, যে দেখেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বোনকে সাপোর্ট ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।